নমস্কার, আজকে আমি বানাচ্ছি আচারি করলা। সবার প্রথমে আমি এই গামলাতে একটু জল নিয়ে নিয়েছি। এই যে ছোট ছোট আমি করলা নিয়ে নিয়েছি। করলা নিয়ে এর যে পেটের যে শ্বাসটা এটা বের করে দিয়েছি। এই যে কেটে মাঝখান দিয়ে কেটে পেটের শ্বাসটা বের করে দিয়েছি। এভাবে প্রত্যেকটা করলারই আমি এইভাবে কেটে শ্বাসটা বের করে দিয়েছি। খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে এইভাবে পুরো কেটে শ্বাসটা বের করে দেব। তো এটা একটু এর মধ্যে জলের মধ্যে নুন দিয়ে এটা আমি 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। জলটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। তো গরম হয়ে গেলে এর মধ্যে করলাটা দিয়ে সেদ্ধ। জলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে করলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করলাই নিয়েছি আর করলাগুলো কচি ছিল, আপনারা চাইলে লম্বাটাও নিতে পারেন। একটু সেদ্ধ করে নিই। করলাটা আমার সেদ্ধ হয়ে গেছে, মানে খুব বেশি সেদ্ধ করতে হবে না, 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। ব্যাস এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে এর মধ্যে পুর ভরবো। আগে পুরটা বানিয়ে নেব, এটাকে একটু ঠান্ডা করতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে পুরটা বানাবো। তেলের মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দেবো। এই যে কালো জিরে দিয়ে দেবো। আর এই কুচনো পেঁয়াজ, দুটো ছোট ছোট মাপের কুচনো, আমি এটাকে চপ করে নিয়েছি একদম ছোট ছোট মিহি করে, কেননা এটা যদি মিক্সিতে পিসতাম তো একদম কাদা হয়ে যেত, জল বেরিয়ে যেত। এরকম ছোট ছোট করে কাটতে হবে। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে, আর হলুদ দিয়ে দেবো। এটাও ভালো মতো মিশিয়ে নেব। এর মধ্যে এখন আমি এই বেসনটা দিয়ে দেব। এই যে বেসন সামান্য দেব, এই এতটা মতন বেসন, আর একটু দেবো। এই যে বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে এটা ভালো মতো ভেজে নেব। এটার মধ্যে এখন এই যে আমি আচারে মশলাটা দিয়ে দেব। এটা হচ্ছে লঙ্কার বড় মোটা মোটা লাল লঙ্কাগুলোর আচারের যে আচার হয়, ওর যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দেবো। তো এতটা মশলা আমি দিয়ে দেবো। এটা দিলে স্বাদটা খুব সুন্দর আচারের মতন লাগবে, খেতে খুব ভালো। সামান্য একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে, এই এতটা মতো। পুরটা আমার রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হলে করলার মধ্যে ভরে নেব। আমি যে আচারে মশলাটা ব্যবহার করেছিলাম, এই যে এই আচারটা, এই যে লাল রঙের যে এই যে লঙ্কাগুলো মোটা মোটা, এর পেটের মধ্যে যে মশলাটা থাকে ওইটাই আমি পুরের মধ্যে দিয়েছিলাম। এই যে আমার পুর ঠান্ডা হয়ে গেছে করলার মধ্যে। এই করলার মধ্যে এবার আমি পুরগুলো ভরবো। এইভাবে হালকা করে ভেতরে দাবিয়ে দেব। এইভাবে পুরোটা দিয়ে এই যে এইভাবে এটাকে আমি এবার সুতো দিয়ে বেঁধে দেবো। আগে সবগুলো ভরে নিই, তারপরে আমি সুতো দিয়ে বেঁধে দেবো। এই যে আমার সব পুরগুলো ভরা হয়ে গেছে করলার মধ্যে। এইভাবে ফাঁকা করে দু হাতে ব্যাস এইভাবে ঢুকিয়ে দিলে পুরটা ভরে যাবে। এই যে বন্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি সুতো দিয়ে বেঁধে দেবো। তো সবগুলো আমার রেডি হয়ে গেছে। এই যে সুতোর রিল নিয়ে নিয়েছি, এটা পরিষ্কার নতুন সুতো, ইউজ করা সুতো না। এটা দিয়ে এইভাবে আমি পুরো করলাটাকে বেঁধে নেব। তাহলে ভাজলে পরে কি এটা আমার মানে পুরটা বেরোবে না আর ছড়াবেও না। এবার এর মধ্যে গিঁটটা মেরে দেব। এই যে এইভাবে বেঁধে নিতে হবে, এইভাবে বেঁধে নিতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি, আর গিঁট মেরে দিতে হবে লাস্টে। কড়াটা গরম হয়ে গেছে, এটা আমি সরষের তেলে ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ব্যাস গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে,
এই যে সুতো দিয়ে সব বেঁধেছিলাম এইটা এখন একটু দিয়ে দেবো। মুখটা উপরের দিকে রাখতে হবে, সব একটা একটা করে ছেড়ে দেবো একসাথে। মুখটা উপরের দিকে রাখলাম, এবার ঢাকা দিয়ে দেবো, ভাজা হতে থাকবে। আঁচটা কমিয়ে দিই। এই যে দেখুন এগুলো আমার ভাজা অনেকটাই হয়ে এসছে। এই যে এইভাবে পুরোটা আমার কিন্তু মশলা বেরোয়নি, কারণ এটা বেঁধেছি বলে। এই যে এইভাবে হালকা হাতে আর খুব মানে ভালো মতো ভাজতে হবে। এইভাবে উল্টে পাল্টে দিয়ে ভালো মতো ভাজতে হবে। পুরোটা ভাজা হয়ে গেলে তো বোঝাই যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে আর একটু ভেজে নেব। করলাগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সব তুলে নেব। এইভাবেই ভাজতে হবে, কিন্তু সব পাল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে আচারি করলা আমার রেডি। এই যে পুরোটা এই সুতোগুলো দেখা যাচ্ছে, কাঁচি দিয়ে সুতোগুলো এভাবে কেটে দিলে সব চলে আসবে। এইভাবে এই এভাবে খুলে দিলে এই যে এইভাবে খুলে আসছে পুরো সুতোটা। এই যে সুতোটা এভাবে ঝুলছে, এই দেখুন সুতোটা। এইভাবে পুরো সুতোটা আমি খুলে দেব, তাহলেই হয়ে যাবে। এই যে এইভাবে পুরো সুতোটা কেটে দেবো। এই দেখুন সুতোটা পুরো বেরিয়ে আসছে। এইভাবেই পুরো সুতোগুলো খুলে দিলেই হয়ে যাবে। যদি রান্নাটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।